গতকালকে চলে গিয়েছিলাম বিজয় মেলাতে। আর আমি যেহেতু বাণিজ্য মেলাতেও গিয়েছিলাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাণিজ্য মেলা আর বিজয় মেলার মধ্যে পার্থক্য কী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অবশেষে চলে আসলাম বিজয় মেলার মধ্যে। আর বিজয় মেলা কিন্তু দেখতে হুবহু একদম বাণিজ্য মেলার মতোই কপি করা হয়েছে। তো প্রথমেই ঢুকে গেলাম হাতের বাঁ পাশে যে বড় স্টলটা এটাতে। আর এটার মধ্যে কিন্তু আপনার 60 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন। তবে আপনি কিন্তু বুঝে শুনে ভালো করে দেখে তারপর নিতে হবে, না হলে কিন্তু ঠকে যাবেন। তো যাই হোক, তারপর এখান থেকে আমি নিজের সংসারে কিছু জিনিস নিলাম, কিছু জালি আর তার সাথে লুচনি। এগুলো কিন্তু 60 টাকা করেই নিয়েছি। তারপর চলে আসলাম একটু সামনের দিকে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মিরর এবং টেডি বিয়ার্স ছিল। আর বাণিজ্য মেলার বিজয় মেলার মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য হচ্ছে, বাণিজ্য মেলার মধ্যে অনেক বেশি কুকারিসের দোকান আর বিজয় মেলার মধ্যে হচ্ছে অনেক বেশি খাবারের দোকান। এখান থেকে বের হয়ে চলে যাব একটু সামনে। আর এই দোকানটাতে কিন্তু অনেক ভালো ভালো মেলামাইনের জিনিস, কাচের জিনিস, অনেক ভালো ভালো জিনিস কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন। তারপর একটু সামনেই কিন্তু একটা অনেক বড় কফি শপ। আর এই কফি শপটাতে কিন্তু মেয়েরা বসেছে আর বাণিজ্য মেলাতে কিন্তু ছেলেরা ছিল। তার একটু সামনে কিন্তু অনেক বড় একটা চটপটির দোকান ছিল, দেখতে কিন্তু অনেক ভালোই ছিল। তবে আমরা চটপটি খাইনি, জানি না এটার চটপটি কেমন হবে। আর এখানে কিন্তু একদম সেম টু সেম বাণিজ্য মেলার মতোই একটা চায়ের শপ ছিল, তবে এইটা কিন্তু বন্ধ ছিল। আর বাণিজ্য মেলাতে ঠিক যেমন সন দিয়ে বানানো হয়েছিল চায়ের স্টলটা, এখানেও কিন্তু সেম টু সেম একই রকম করে বানানো হয়েছিল। আর এখানেও কিন্তু একদম দেখতে বাণিজ্য মেলার মতোই নাগরদোলা বসানো হয়েছে, প্রত্যেকটা খেলনার জিনিস একদম সেম টু সেম বাণিজ্য মেলার মতোই ছিল। তারপর আরেকটু সামনের দিকে চলে আসলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, তবে বাণিজ্য মেলাতে যে জুতোগুলো ছিল 450 টাকা, এখানে ছিল সেগুলো 500 টাকা করে। জানি না দামের এত ফারাক কেন, তুলনামূলকভাবে অনেক বেশি দাম ছিল। আর এই ইয়াররিংগুলো 150 টাকা করেছিল, আমার কেন জানি মনে হচ্ছিল একটু বেশি। আর এখানে কিছু ফিঙ্গার রিং দেখাচ্ছি যেগুলোর দাম ছিল পার পিস 60 টাকা করে, তবে বাণিজ্য মেলাতে কিন্তু এগুলো 30 টাকা করে পিস ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, দেখতে সুন্দর, তবে কেন জানি মনে হচ্ছিল কোয়ালিটিটা খুব একটা ভালো না। তারপর চলে আসলাম একটা হেজাবের দোকানে। এখানে কিন্তু 100 থেকে শুরু করে 150 টাকার মধ্যে অনেক ভালো ভালো হেজাব পেয়ে যাবেন। আর কালেকশনগুলো কিন্তু অনেক ভালো ছিল। এখানে কিন্তু হেজাবের দামটা খুবই কম ছিল। তারপর চলে আসলাম একটা খেলনার দোকানে ছেলের জন্য ব্যাট নেওয়ার জন্য, তবে ব্যাটগুলো খুব একটা ভালো লাগেনি। তারপর চলে আসলাম একটা ব্যারাটিস দোকানে। এখানে কিন্তু 30 টাকা থেকে শুরু করে 200-300-র মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন। আর আমার বিশেষ করে কিন্তু বেশি ভালো লাগে এখানে যে হেজাবের পিনগুলো আছে সেগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, ইয়াররিংস ছিল, এক একটা কিন্তু এক একটা প্রাইজে, যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর চলে আসলাম আরেকটা ব্যাগের দোকানে। এই দোকানটাতে কিন্তু 150 টাকার মধ্যে যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক ভালো আমার মতে আর কি, জানি না আসলে কার কাছে কেমন লাগবে। এখানে 150 টাকা থেকে শুরু করে 1 থেকে 1,500 টাকার মধ্যেও অনেক ভালো ভালো কোয়ালিটিফুল ব্যাগ ছিল। তারপর বের হয়ে একটু সামনের দিকে চলে যাব, যেহেতু ক্ষুধা লেগেছে। আর এখানের আচারগুলো কেন জানি আমার খুব একটা ভালো লাগেনি। তারপর বের হয়ে চলে আসলাম। আর এখানে কিন্তু দেখেন ছন দিয়ে এত সুন্দর সুন্দর শোপিস বানিয়েছে, যেগুলোতে আসলে ফল সবজি অনেক ভালো ভালো জিনিস রাখা যাবে। আসলে মানুষের প্রতিভার কোনো শেষ নেই। তারপর চলে আসলাম একটা ঝালমুড়িওয়ালার দোকানে। আমি প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে, তবে এই ঝালমুড়িগুলো কিন্তু অসাধারণ ছিল, অনেক অনেক বেশি মজা ছিল। আমি আসলে ভাবতেও পারিনি এতটা সুস্বাদু হবে। তারপর চলে আসলাম আরেকটু সামনে। আর এখানে অনেক সুন্দর সুন্দর তাঁতের টপস, তারপর লং শার্ট, লেডিসদের অনেক ভালো ভালো টি শার্টও ছিল। আরেকটা দোকানের সামনে চলে আসলাম। এখানে ছিল অনেক সুন্দর সুন্দর হাতের চুড়ি থেকে শুরু করে গলার সেট, তারপর হচ্ছে কিছু সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস থেকে শুরু করে অনেক ভালো ভালো কালেকশন ছিল। আসলে সব কিছু দেখানো সম্ভব হচ্ছিল না, যেহেতু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। তারপর একটু সামনের দিকে চলে যাব কিছু মাটির জিনিস দেখার জন্য, যেহেতু আমার হাজব্যান্ডের জন্য একটা মাটির প্লেট নিব, সে আশা করে গিয়েছিলাম। তো এই দোকানে আসলে আমি পাইনি, এখানে আমি যেটা খুঁজছিলাম সেটা নেই। তবে এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস ছিল, একটু দেখুন। আসলে এই জিনিসগুলো দেখলে কিন্তু নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা একদম ছোট ছিলাম, যখন মেলাতে যেতাম এই জিনিসগুলোই খুব বেশি দেখা যেত আর কি। তারপরে এখান থেকে বের হয়ে একটু চলে যাব খেলনার দোকানে, যেহেতু আমার বড় ছেলের জন্য কোনো কিছুই নেওয়া হয়নি, ওর অনেক বেশি মন খারাপ। তো যাই হোক, অবশেষে সে তার জিনিসটা পেয়েছে অনেক খোঁজার পরে। তারপর চলে যাব একটা শালের দোকানে। এখানে বলা হচ্ছে এগুলো কাশ্মীরি শাল, তবে আমার কেন জানি মনে হচ্ছিল দেখে এগুলো কাশ্মীরি না, 2 নম্বর হয়তো বা, জানি না। আসলে যে নেবেন সে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে নেবেন। আর প্রথমে কিন্তু আমি বলেছিলাম এই মেলাটার মধ্যে তুলনামূলকভাবে কিন্তু খাবারের দোকান অনেক বেশি দেখা যাচ্ছিল।
তারপর একটু সামনে চলে আসলাম আরেকটা মাটির জিনিসের দোকানে। এই দোকানটার মধ্যে কিন্তু এই ফুলের টপসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, হয়তো সামনে থেকে দেখলে আরও বেশি মুগ্ধ হবেন। অসম্ভব সুন্দর ছিল এই ফুলের টপসগুলো। তারপর এখান থেকে একটা প্লেট নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আর এখান থেকে প্লেটটা নিয়ে কিন্তু আমরা মেলা থেকে বের হয়ে যাব, যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, প্রত্যেকটা জায়গায় গিয়েছি, প্রত্যেকটা দোকানে গিয়েছি, আর প্রয়োজনীয় কিছু কেনাকাটাও করেছি। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।